তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা 3-4টে মন্দির ঘুরেছি, কোনোটাতে ছবি তোলার পারমিশন নেই। মহাদেবের মূর্তি কত বড়, জুম কর। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা হলো নবদ্বীপ ট্যুরের পার্ট 3। এর আগে পার্ট 1 পার্ট 2 এই চ্যানেলে ছাড়া হয়ে গেছে। যারা দেখেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, এবং যারা দেখোনি তারা গিয়ে দেখে নাও। আমরা প্রথমে চলে এলাম শ্রী চৈতন্য সারস্বত মঠ জলমন্দিরে। এখানে খরগোশ রয়েছে, এখানে রয়েছে হরিণ। তো গাইস আমাদের এখন ব্লগার হরিণকে খাওয়াচ্ছে বন্ধুরা, নিজে কোনোদিন খাইনি। বাহ, ভালোবাসার এক নিদর্শন আমরা দেখলাম, কিন্তু এই ভালোবাসা বাস্তবে সম্ভব নয় বন্ধুরা। দেখতে পেলে বন্ধুরা, প্রাণীকে সবসময় খাওয়াও, তাই বলছি আমি একজন প্রাণী, আমিও একটা প্রাণী বন্ধুরা। খাওয়া। এই কি অবস্থা, তোমাকে তখন ওই জেলের ভেতর যেতে হবে। এখানে খরগোশ, হরিণ, হাঁস, এছাড়াও রয়েছে এখানে সুন্দর বাগান। তাই অন্য জায়গার তুলনায় এখানে একটু আলাদাই শান্তি লাগছিল। তো সাদা জামা পরে নেতা হয়ে গেছে, সাদা জামা পরে নেতা হয়ে গেছে, আমি পড়েছি খয়েরি। মিলাতে পারলাম না, কিন্তু এটা আমার শায়েরি। ও যাই হোক, অসাধারণ অসাধারণ। দেখুন বন্ধুরা, বাবা মহাদেবের মূর্তি কত বড়, জুম কর। তো দেখছো বন্ধুরা কত বড় মহাদেবের মূর্তি। হ্যাঁ, এই মূর্তিটাও নবদ্বীপের মধ্যেই রয়েছে, তবে এর উচ্চতাটা কত হবে ঠিক আমার জানা নেই। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট করে জানাও। তবে দিনের বেলা অনেক ঘুরেছি, ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে। এখন সন্ধ্যাবেলা এসেছি ধামেশ্বরে মহাপ্রভু গৌরাঙ্গকে দর্শন করতে। আর সত্যি বলতে ধামেশ্বরের মন্দিরটা খুব বড় ছিল এবং বিগ্রহ ছিল খুব সুন্দর। বন্ধু, এটা হচ্ছে নবদ্বীপের পোড়া মাতা মন্দির। এখানে নিমাইয়ের অন্নপ্রাশন হয়েছিল। এবং এর পাশেই রয়েছে মা ভবতারিণীর মন্দির। মালা পড়াচ্ছে মা ভবতারিণীকে। আমরা আবার পোড়ামাতার মায়ের মন্দিরে পুজো দিলাম, দিয়ে বেরিয়ে গেলাম। আমাদের খিদে পাচ্ছে, খাবো কি খাবো তো নয়, যা ইচ্ছা। কি বলবো, বলো একটু জ্ঞানের কথা বলো। তো আমরা এই নবদ্বীপে এসেছি, সত্যি কিন্তু মনের মধ্যে একটা শান্তি খেলে যাচ্ছে। এই গঙ্গার পাড়ে বসে থাকা প্রচন্ড একটা শান্তির ব্যাপার। এই কারণ এখানে শান্তি খেলে যাচ্ছে এই কারণে, কারণ বাড়ি থাকলে আমাদের কাজ করতে হতো। তুমি আমাদের ফানি ভিডিও, তো আমরা যেহেতু কমেডিয়ান, আমাদের সব কথাতেই হাসি লেগেই থাকে। তো জানো আমাদের সব কথাই কেন, আমি যে ক্যামেরা অন করেছি হয়তো অনেকে হেসে ফেলেছে বলে কি রে। হ্যাঁ ওটাই, আর একটা মুখ দেখবে তোমার, আর একবার হাসি পাবে। হ্যাঁ চলো দেখাও। টাটা কারা বন্ধুরা, তো দেখলেই পাচ্ছ আমাদেরও হাসি পাচ্ছে, তোমাদের তো পাওয়াই উচিত। তো যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্ত। পরবর্তী ব্লগ মায়াপুরের থাকছে, তো তোমরা সবাই দেখার জন্য ফলো, সাবস্ক্রাইব যা করার করতে হয় তোমরা জানো, সবাই করে নাও। এখন সবাইকে জানি টাটা।